সেই কারণে তো বিএনপির জন্ম হয়েছিল, শহীদ জিয়ার জন্ম হয়েছিল, এবং জন্ম হয়েছিল বলেই এখন পর্যন্ত বাংলাদেশ টিকে আছে, এবং এখন পর্যন্ত বারবার গণতন্ত্র হরণ করলো, আবার গণতন্ত্র ফিরে আসতেছে। রাজনীতিতে যাতে ভালো মেধাবী লোকরা না আসতে পারে, কারণ আমরা তো দেখছি আজকে যে ছাত্ররা আজকে রাজনীতিটাকে তারা পরিষ্কার করতে চাচ্ছে। 2 দিন আগে তারা বলছে উই হেট পলিটিক্স। রাজনীতির সাপ্লাই লাইন যে ছাত্র রাজনীতি, যে বিশ্ববিদ্যালয়গুলো, যে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন, কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র রাজনীতি করতে দিয়েছে? কোনো রাজনৈতিক ছাত্র নেতৃত্ব বের হয়ে আসছে? আমরা ভালো মন্দ যাই বলি না কেন, নূর বারবার মার খাইতে খাইতে একটা জায়গায় আসছে। দেখেন আর কয়জন আসছে, আর কয়জন আসছে? নাজিমুদ্দিন আলম 90-এর সেই প্রোডাক্ট, আজকে আমান সহ আজকে যে কয়জন ছিল, তারপরে পরে কোথায়? কাজে সাপ্লাই লাইনটা বন্ধ করে দিছে। কারা বন্ধ করছে? যাতে রাজনীতিবিদ যাতে যাতে ম্যাচিউর না হতে পারে, রাজনীতিতে যাতে ভালো মেধাবী লোকরা না আসতে পারে। কারণ আমরা তো দেখছি আজকে যে ছাত্ররা আজকে রাজনীতিটাকে তারা পরিষ্কার করতে চাচ্ছে। 2 দিন আগে তারা বলছে উই হেট পলিটিক্স। কি বলছে কিনা? 2 দিন আগে বলছে উই হেট পলিটিক্স, এখনো বলে। তাদেরকে ঠিক করতে হবে আগে তারা কি চায়। কাজে বললে হবে না। আর পাশাপাশি বলে সবাই রেখে আগে সব কেউ কিছুই করে নাই, কিছুই করে নাই। আর যারা 17 বছর 30 বছর 40 বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করছে, সংগ্রাম করছে, কারো কিছুই হয় নাই। তারা সব পরিষ্কার, সব ভালো কিছু করে দিবে। করে দেওয়া তো সহজ না। যদি 5ই আগস্ট এই ফ্যাসিবাদের পতন না হয়তো, ক্রেডিট আমরা দেই, সবাইকে দেই, কিন্তু ইন্ডিভিজুয়াল কেউ নিতে চায় না। ওই আওয়ামী লীগ আর শেখ মুজিব ক্রেডিট দিতে যায় কোথায় আস্থা করে নিক্ষিপ্ত হয়েছিল আপনাদের বোঝা উচিত। তারা রাষ্ট্রের সেই সুব্যবস্থা দিতে পারে নাই বলেই আজকে বিএনপির দোষ দেন। বিএনপির জন্ম হইল কেন? যেহেতু রাজনীতি তারা ব্যর্থ হয়েছিল, সেই কারণে তো বিএনপির জন্ম হয়েছিল, শহীদ জিয়ার জন্ম হয়েছিল, এবং জন্ম হয়েছিল বলেই এখন পর্যন্ত বাংলাদেশ টিকে আছে, এবং এখন পর্যন্ত বারবার গণতন্ত্র হরণ করলো, আবার গণতন্ত্র ফিরে আসতেছে এই বেগম খালেদা জিয়া তারেক রহমানের কারণে। কাজে আজকে এটা বুঝতে হবে, খালি বললে হবে না। বলা একটা সহজ, কিন্তু করাটা আজকে খুবই কঠিন ব্যাপার। তাই আজকে যত মানবাধিকার বলি, যত কিছুই বলি না কেন, সব কিছুই আজকে আমি যেটা বিশ্বাস করি একটা রাজনৈতিক কর্মী হিসাবে, আজকের আমাদের এই দেশের এমন কোনো প্রতিষ্ঠান নাই গত আমলে শেখ হাসিনাকে দিয়ে ধ্বংস করেছে। শেখ হাসিনার অত বুদ্ধি নাই। ওই বুদ্ধিমান যারা আছে তারাই বুদ্ধি দিয়ে তাকে স্বৈরাচার বানাইছে, আর তারাই বুদ্ধি দিয়ে আমাদের সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে। এবং তারা যদি বলি ইনডাইরেক্টলি তারা বুদ্ধি নিয়েছে পার্শ্ববর্তী রাষ্ট্রের থেকে। তারা চায় না যে বাংলাদেশটা নিজের পায়ে দাঁড়াক। কাজে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাক, রাজনীতি ধ্বংস হয়ে যাক, তাহলে এই বাজারটা তাদের